হ্যালো, সবাই কেমন আছো? দ্য হাউস কিচেন কর্নারে আমি চলে আসছি আজকে একটা রেসিপি নিয়ে মাছের, যেটা হলো বাবলা মাছ বা লোট্টা মাছ বলে। কে কোথা থেকে দেখছো, কাদের কি নাম বলো জানি না। আমাদের আসামে এটাকে লোট্টা মাছ বলে আর বাবলা মাছ বলে। তো আজকে এটাই রেসিপি করব আমি। তার জন্য পেঁয়াজ কুচি লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, রসুন কুচি লাগছে, টমেটো লাগছে, আর কিছু আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো রেসিপিটা আমি শুরু করছি। কেমন হবে অবশ্য লাইক কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। অনেক দিন পরে পরে আসছি আমি, টাইম মিলাতে পারছি না, একটু বিজি আছি। তাহলে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি সরষের তেল দিচ্ছি। এইভাবে সরষের তেল দিয়েছি, সরষের তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা লাল লাল হবে। রসুন দিয়ে দিচ্ছি, একটু কুচানো রসুন দিচ্ছি, পেস্টও করেছি। কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ পেস্ট করেছি। একটু কুচানো রসুন দিয়েছি, কুচানো রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সব একসাথে ফ্রাই করে নিচ্ছি। যত ভাজবে এতই ভালো টেস্ট হবে। অনেকে খেতে চায় না লোক লোকের জন্য, কিন্তু আজকাল অনেকে খায় ভালো করে। আগে অনেকে খেতে যেত না, ভালো করে বানালে এটা অনেক মাছের থেকে মাংসের থেকেও ভালো লাগে। এটাতে কোনো জল হবে না, এভাবে তেলের উপরে কষিয়ে কষিয়ে করতে হবে। এভাবে লাল লাল হয়ে গেছে, এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে এভাবে একটু কষিয়ে নেব। এভাবে কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পেঁয়াজ রসুন টমেটো। এখন যেটা পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো, এটাকে ভেজে রেখেছি। কাঁচা লঙ্কা এভাবে ঢেলে কষিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করবে। আমার পাশে থাকলে ভালো লাগবে। সবাই ফুল রেসিপি দেখবে, তাহলে বুঝতে পারবে। সবাই তো অনেক অনেক করে নানা রকম করে করে, আমার আইটেমটা আমি এভাবে করে করে রেসিপিটা এভাবে কষানো হয়ে যাচ্ছে, তেলটা ছেড়ে দিচ্ছে। এখন বেশি কিছু মশলা পড়বে না, এখানে হলদি পড়বে আর নুন পড়বে, কারণ নুনটাও তো বুঝে দিতেই হবে। আর অন্য কিছু দিলে মাছটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। জিরাও পড়বে না, ধনিয়া পড়বে না, কোনো মশলাই পড়বে না। একটু কালার মিক্স দেবো, ব্যাস এটাই রেসিপিটা হয়ে যাবে। তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে, একটু কালার মিক্স দিচ্ছি। এভাবে
হয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। এখন মাছটাকে দিয়ে দেবো এভাবে। মাছটাকে দিয়ে দিয়েছি, এটা হালকা হাতে নাড়াতে হবে। দশ মিনিট রেখে দেবো। দেখো তেলটা ছেড়ে দিচ্ছে, বাস হয়ে গেল রেসিপিটা। আজকে ধনে পাতা নেই, দিতে পারছি না। ধনে পাতা দিলে আরও ভালো লাগে খেতে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। ধরাই যায় না, ওগুলো অনেক নরম না, গলে যাচ্ছে, তাই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নিয়ে নিচ্ছি প্লেটে। এইভাবে করে তাহলে আমার রেসিপিটা কমপ্লিট। এভাবে প্লেটে তুলে নিয়েছি। অবশ্যই করে জানাবে, খুব টেস্টি হয়। আমার তো খুব ভালো লাগে। আমার ফেভারিট মাছ এটা, ইলিশ, পাবদা, এগুলি আমার খুব ফেভারিট। তাহলে রাখছি, বাই বাই, ভালো থেকো সবাই। ভিডিওটা ফুল দেখবে, রাখছি, বাই।